2019 সাল থেকে সাংবাদিক তপুর সাথে আমার সম্পর্ক। সে আমাকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এবং 2023 সালে যখন আমার পরিবার থেকে আমার বিয়ের প্রপোজাল আসে এবং বিয়ে একদম হবে এরকম একটা তৈরি হয়, এঙ্গেজমেন্টও হয়, তার 3 দিন পরে সে আমাকে তার অফিসে নিয়ে একদম কান্নাকাটি করে ইমোশনালি ব্ল্যাকমেল করে ওই বিয়েটা আমার ভাঙতে বাধ্য করে এবং ওই বিয়েটা ভাঙার পরে সে বলে যে পারিবারিকভাবে সে আমাকে বিয়ে করবে। এই কথা বলে আজ না কাল এরকম করতে করতে সে অনেকগুলো সময় নষ্ট করে এবং একটা সময় সে পালিয়ে গিয়ে ঢাকায় বিয়ে করে। বিয়ে করার পরে আমি যখন জানতে পারি তখন আমি সম্পর্ক ছিন্ন করার অনেক চেষ্টা করি, কিন্তু সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতেই থাকে। বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছে এবং বিভিন্ন সময় আমার এবং তার যত ছবি এবং ভিডিও আছে সে তার নিজের ফোনে ধারণ করে এবং সেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করতেছিল। এবং আমি যখন বিয়ের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করি তখন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে চরফ্যাশন ডাক বাংলায় নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পিতভাবে সে চাঁদাবাজির একটা অভিনয় করে আমার ফোন জব্দ করে এবং আমার ফোনে থাকা সকল ডকুমেন্টস, তার এবং আমার যত পার্সোনাল ছবি এবং চ্যাটিং ছিল সব কিছু সে ডিলিট করায়। তারপরে ফোনটা পরের দিন সে আমার হাতে পৌঁছায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এখন সে আমাকে চেনে না বলে অস্বীকার করছে এবং আমাকে বলতেছে যে আমি নাকি খারাপ মেয়ে, প্রস্টিটিউট এবং আরও অসংখ্য খারাপ খারাপ কথা বলে সে এখন পোস্ট করতেছে বিভিন্ন মিডিয়ায়। এবং আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে গুম করে অপহরণ করে এমন কোনো জায়গায় নিয়ে যাবে যেখানে নিয়ে সে প্রমাণ করবে যে আমি আসলে সত্যি সত্যি একটা প্রস্টিটিউট। সে বলছে তার বিরুদ্ধে যদি আমি মুখ খুলি তাহলে সে আমাকে গুম করে প্রস্টিটিউট প্রমাণ করে ছেড়ে দেবে। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আপনাদের ঘরেও মা বোন আছে, আমি এতিম বলে কি আজকে আমার বিচার পাবো না? সে সাংবাদিক বলে কি বেঁচে যাবে তার ক্ষমতা দিয়ে? প্রতিটা মুহূর্তে সে আমাকে মানসিক টর্চারের মধ্যে রাখতেছে এবং আমি জীবন সংকটের মধ্যে আছি, নিরাপত্তাহীনতায় আছি। আমার বাসায় আমার মা এবং আমি শুধু আছি, কিন্তু সে আমাকে এমনভাবে ফোর্স করতেছে, বিভিন্ন মানুষ দিয়ে হুমকি দিতেছে যে যে কোনো সময় সে আমাকে গুম করতে পারে। আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন দয়া করে আমার প্রাপ্য মর্যাদা আমাকে ফিরিয়ে দিন। আমি কিচ্ছু চাই না, আমার সামাজিক স্বীকৃতি চাই। যেটার প্রলোভন দেখিয়ে সে এতদিন আমাকে ধর্ষণ করেছে, আমি কি আমার বিচার পাবো না? আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান।